সম্প্রতি একটি যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া বেলারুশ। সেখানে বাংলাদেশ, ভারত সহ মোট ৬টি দেশ অংশ নিয়েছিল। মহড়ায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া, চীন এবং ভারতের বাণিজ্যিক টানাপোড়েন চলছে। আর এর মধ্যেই রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশি সেনাদের অংশগ্রহণ ঠিক কী ইঙ্গিত দিচ্ছে, কী উদ্দেশ্যে বা তারা অংশ নিয়েছিল রুশ বেলারুশের এই সামরিক মহড়ায়? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তী টেস্ট রিপোর্টে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট রাশিয়ার আন্তর্জাতিক কৌশলগত যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার জাপাত ২০২৫-এর আয়োজিত এ মহড়াটিতে অংশ নিয়ে সফলভাবে শেষ করেছেন তারা। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ জন সদস্য এই মহড়ায় অংশ নেয়। রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেনিং গ্রাউন্ডে হয় মহড়াটি। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই এতে তারা অংশ নিয়েছিল। তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী প্রায়ই বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিতভাবে যৌথ ও বহুজাতিক মহড়ায় অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত এই মহড়ায় সফলভাবে অংশ নেয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই মহড়া ছিল রাশিয়া ও বেলারুশের একটি শক্তি প্রদর্শন, যার মাধ্যমে তাদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে এবং কোনো আক্রমণ ঘটলে তাদের যৌথ প্রতিরক্ষা কৌশল প্রদর্শিত হয়েছে। মহড়ায় ১ লাখ সৈন্যের উপস্থিতি ছিল এবং এতে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজও প্রদর্শিত হয়। এই মহড়া এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন পোল্যান্ডে রাশিয়ান ড্রোন ভূপাতিত হওয়ার কারণে ন্যাটো দেশগুলোর সঙ্গে তাদের তীব্র উত্তেজনা চলছে। মহড়ায় শুধুমাত্র বাংলাদেশ কিংবা ভারতই একমাত্র বিদেশি রাষ্ট্র ছিল না। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান, বাংলাদেশ, বুর্কিনা ফাসো, কঙ্গো প্রজাতান্ত্রিক গণপ্রজাতন্ত্র ডিআরসি এবং মালিও এতে অংশ নিয়েছিল। বাংলাদেশ ছাড়াও কুমাউন রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন দ্বারা এতে অংশ নিয়েছিল ভারতও, যার উদ্দেশ্য ছিল রাশিয়ার সঙ্গে সহযোগিতা এবং পারস্পরিক আস্থা বৃদ্ধি করা। তবে কিছু বিশ্লেষক মনে করছেন যে ভারতের এই অংশগ্রহণ চীনকে মোকাবিলায় ভারতের একটি গুরুত্বপূর্ণ মিত্র হারানোর সংকেত হতে পারে। এরই প্রেক্ষিতে বিশ্লেষকরা মনে করিয়ে দেন যে ভারত রাশিয়ার সম্পর্ক সোভিয়েত আমল থেকেই গভীর। স্নায়ুকালে ভারত নিরপেক্ষ থাকলেও সোভিয়েত ইউনিয়ন থেকেই তারা বেশিরভাগ অস্ত্র কিনত। এখনও ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের বড় অংশ রাশিয়া থেকে আসে, যদিও গত ২ দশকে নয়াদিল্লি অস্ত্র সরবরাহের উৎস বহুমুখী করার চেষ্টা করছে। এর আগেও রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নিতে সেনা পাঠিয়েছিল ভারত। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার আগে ২০২১ সালে নয়াদিল্লি ভলগোগ্রাদ অঞ্চলে সন্ত্রাস বিরোধী ও প্রচলিত যুদ্ধ কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই সামরিক মহড়া। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।